নমস্কার, জয় গুরু, জয় রাম। ডেফিনিটলি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের সবার জীবন যাতে নাম জপময় হয় সেইটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তো আজকে নাম মহিমা নিয়ে বলতে বসেছি। আসলে নাম মহিমা নিয়ে কি বলবো? নাম মহিমা স্বয়ং ভগবান বলতে গিয়ে চুপ করে যান। স্বয়ং ভগবানই চুপ করে যান আর সেখানে আমি একটি অতি তুচ্ছ প্রাণী। তাও ভগবান যতটুকু দিয়ে করাচ্ছেন ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো নাম মহিমা এই যে সমস্ত পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে যেখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু নামের বদলতেই টিকে আছে। ধাত্রী মাতা কন্টিনিউয়াসলি নাম জপ করছে, কন্টিনিউয়াসলি নাম জপ করছেন। তো আমরা শুধু আমরাই ভুলে গেছি। তো আসুন আমরা নাম মহিমা জানি এবং ভগবানের কাছে প্রার্থনা করি নাম অপরাধ মুক্ত হয়ে যাতে আমরা নাম জপ করতে পারি। এই নাম অপরাধের ওপর একটা ভিডিও ডেফিনেটলি বানাবো ভগবান কৃপা করলে। কারণ নাম অপরাধ নিয়ে যদি আমরা নাম জপ করি তাহলে আলটিমেট ফল জিরো, ভগবান প্রচণ্ড অসন্তুষ্ট হন। তো নাম জপ শুরু যেহেতু করছি আমরা, ঠিক আছে, তো আমরা নাম অপরাধ মুক্ত হয়ে যাতে করতে পারি। সো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আসুন রাম ঠাকুর গুরুদেব কি বলছেন। তো গুরুদেব সব সময় বিভিন্ন সমস্যার জন্য পত্র লিখত। মানুষ আমরা যত ভক্তগণ সমস্যার লিখে পাঠাতেন গুরুদেবের কাছে, গুরুদেব সব সময় সকল সমাধানের জন্য বেদ বাণী পত্র লিখে গেছেন। তো ঠাকুর সর্বাপেক্ষা জোর দিয়েছেন কিন্তু নামের উপর। নাম জপ ঠাকুর বলছেন নাম জপ করিতে সময় নাই, অসময় নাই, স্থান নাই, অস্থান নাই, সূচি নাই, অসুচি নাই। অর্থাৎ বাথরুমে বসেও নাম জপ করতে পারি, ঠিক আছে, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যেভাবে থাকি না কেন নাম জপ করতে হবে। তাতে যে কোনো অবস্থায় নাম করা যায়, তাহার সুফল অবশ্যম্ভাবী। ওকে, যত বেশি নাম করা যায় ততই অবিচ্ছিন্ন আনন্দের পথে অগ্রসর হওয়া যায়। হেলায় বা শ্রদ্ধায় যে কোনো অবস্থায় নাম করিলে কিছু ফল পাওয়া যাইবেই, ইহা ঠাকুরের উপদেশ। অর্থাৎ ঠাকুর সবসময় বলেছেন নাম জপ করতে, দিবা নিশি নাম জপ করতে, কাজের সময় ঘুমানোর সময় নাম জপ করতে। ঠিক আছে, সারাদিন কাজ কমপ্লিট করে অ্যাটলিস্ট যত সময় পান, অর্থাৎ 5 মিনিটস থেকে শুরু করুন, 5 মিনিটস থেকে বা 15 মিনিটস, 5 মিনিটস, 2 মিনিটস, কিন্তু শির দ্বারা সোজা করে গুরুদেবের কাছে মনোযোগ দিয়ে নামের শব্দগুলোকে দেখতে দেখতে ধ্যানের সাথে এই নাম জপ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এভাবেই যখন আমরা নাম জপ করব তখন সুফল আপনি একদিনের মধ্যে ফিল করবেন। যেদিন রাত্রে ঘুমানোর আগে আপনি এভাবে নাম জপ করে ঘুমাতে যাবেন সেই দিন দেখবেন আপনার ঘুমটা সব থেকে, এরকম ঘুম আপনি কখনো ঘুমাননি, সেই দিন মনে হবে আপনি একটা ডিপ গভীর ঘুম ঘুমিয়েছেন। আবার কারণ পুরো 6টা ঘন্টা আপনার হৃদয়ে নামই চলবে, কারণ আপনি ঘুমানোর আগে আর কিছু করেননি, জাস্ট নাম জপ করে ঘুমিয়েছেন। এগুলোর উপরে আমি ডে বাই ডে ধীরে ধীরে কিছুটা ভিডিও কভার করার চেষ্টা করব। তো দয়ালজি মহারাজ, দাদু দয়াল মহারাজ বলছিলেন তার মতে নাম বা ঈশ্বরের নাম এটা কেবল মুখের উচ্চারণ নয় বরং হৃদয়ের গভীর অনুরণন। দাদু দয়াল বলেছিলেন নামই পরম গতি, নাম জপ ছাড়া মুক্তি নেই। ঠিক আছে, নামই হচ্ছে পরম গতি, অর্থাৎ রাম এবং নাম ভগবান অভিন্ন। দাদু বলেন নামই রাম অবস্থান করেন, নাম ছাড়া সব কিছুই জড় ও মৃত। দ্যাট মিনস আপনি যা কিছু করছেন না কেন সব কিছুর মধ্যে নামটাকে যুক্ত করতে হবে। অর্থাৎ পড়াশোনা করার সময়, পূজা অর্চনা করার সময়, তীর্থে যাওয়ার সময়, কোনো কিছু দান করার সময় সব কিছুতে নাম যুক্ত করতে হবে। নাম ছাড়া সবটাই বৃথা, সবটাই জড় এবং মৃত, সবটাই ফল জিরো। আর যখন নামের এক্কা লেগে যায়, নাম নামের এক সংখ্যা যখন লেগে যায় তখন আপনার পুণ্য ফলগুলোও কাউন্ট হওয়া শুরু করে। আপনি কতগুলো পুণ্য করছেন সবগুলো কাউন্ট হতে শুরু করে। অর্থাৎ নাম হৃদয়ে ধারণ করো, মুখে নয়। শুধু মুখে নয়, শুধু নাম মুখে বললেই হবে না। দাদু বলেন
যার হৃদয়ে ঈশ্বরের প্রতি সত্য প্রেম ও আত্মসমর্পণ নেই, তার মুখের নাম খালি আওয়াজ। অর্থাৎ আমরা যখন শুধু নাম উচ্চারণ করি, এটা যদি আমরা ফিল দিয়ে না করি, ভগবানকে ধ্যান লাগিয়ে না করি, সেটা যদি হৃদয় দিয়ে না করি, সেটা মেকানিক্যাল হয়ে যায়, সেটা শুধু একটা আওয়াজ। অর্থাৎ মনে করেন আপনি রাম নাম জপ জপ করছেন, তাহলে অনেক মানুষের নাম তো রাম। বিষ্ণু নাম জপ করছেন, অনেক মানুষের নাম বিষ্ণু, তাহলে ওই বিষ্ণু আর ভগবানের নাম বিষ্ণুর মধ্যে পার্থক্যটা কোথায়? দ্যাট মিনস আপনি যখন বিষ্ণু নাম জপ করছেন, তাহলে ভগবানকে ফিল করে, হৃদয় থেকে ভগবানকে স্মরণ করে নাম জপ করতে হবে, তাহলেই তো বিষ্ণু ভগবান সাড়া দিবেন। প্রেম দিয়ে, প্রেম আর নাম একসাথে চলবে, ঠিক আছে? তিনি বলেন, নাম যদি হৃদয়ে ছুঁয়ে যায়, তবে তা আত্মা পর্যন্ত পৌঁছায়, তখনই প্রকৃত পরিবর্তনটা ঘটে। অর্থাৎ নামকে পৌঁছাতে হবে আত্মা, এটা আত্মার খাওয়া, এটা আত্মার স্নান। আলটিমেট বিশ্রাম হচ্ছে এই নাম জপে। আমরা কি? আমরা তো অ্যাকচুয়ালি আত্মা, যাই বলি, আমরা অ্যাকচুয়ালি কি আত্মা, আমরা নট বডি। শ্রীমদ্ ভগবত গীতায় স্পষ্ট করে বলা আছে। সো আমরা সারাদিন বডি আর মন নিয়ে ছোটাছুটি করছি, তাই রাইট? আমরা যদি আত্মাকে নিয়ে থাকি না, তাহলে মনের প্রয়োজনীয়তা আর শরীরের প্রয়োজনীয়তা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। কিন্তু আমরা ভুলে গেছি, তরকারি রান্না করার সময় যদি সল্টকে ভুলে যায়, আর বাকি সব কিছু দিয়ে যতই সেটাকে সুস্বাদু করার চেষ্টা করি না কেন, আলটিমেট কি হবে? মানুষের মুখ থেকে শোনা যাবে যে তরকারিটা ভালো হয়নি, বা সামথিং মিসিং, অভাব, ল্যাকিংস। ঠিক সেইটাই। অর্থাৎ আগে আত্মা নিয়ে থাকলে, আত্মার কি প্রয়োজন সেটা নিয়ে থাকলে অটোমেটিক্যালি বাকিগুলো ফিল আপ হয়ে যায়, ঠিক আছে? তাহলে নামের ধ্বনিতে চেতনা, নামের ধ্বনিতে চেতনা জাগে। নাম জপ মানে এক প্রকার নাদের ধ্বনি, ধ্বনির সঙ্গে আত্মার সংযোগ ঘটে, যা নিজেকে ভুলে ঈশ্বরের অভিজ্ঞতা দেয়, ঠিক আছে? অর্থাৎ নাম জপ করতে করতে এমন একটা ভাব আসে, অর্থাৎ আপনি তখন আমরা তখন অনাহত নাদ ধ্বনি শুনতে পাবো। তখন আর নাম জপ করতে হবে না, অটোমেটিক্যালি নাম শোনা যাবে, নাম ভেতর থেকে চালু হয়ে যাবে। আসলে এগুলার এক একটা স্টেজ অনেক মধুর, অনেক সুন্দর। এগুলো আসলে আমি গুরুদেবের কৃপায় বিভিন্ন সন্তের মুখে সৎসঙ্গের মাধ্যমে এগুলো শোনার একটা সুযোগ হয়েছে। তো সেখান থেকে সন্তের বাণী আপনাদেরকে অ্যাকচুয়ালি শোনাচ্ছি। সো সন্তগণ বলছেন, গুরুদেব শ্রী রাম ঠাকুরও বলছেন, নাম জপ করতে করতে নাদ ধ্বনি শোনা যায়। আসুন সন্ত তুলসীদাসজি কি বলছেন, তুমি তোমার জিভের দরজায় রাম নামের মণিদ্বীপ, অমূল্য প্রদীপ জ্বালাও। এই নামের আলোয় ভিতর ও বাহির দুটোই আলোকিত হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায়। রাম নাম জপ হৃদয়ের অন্ধকার দূর করে। অর্থাৎ যার যে নাম, অর্থাৎ হরি নাম, ওম নম শিবায়, রাম, হরে কৃষ্ণ, গোবিন্দ, রাধা, যার যা নাম, গোপাল। তো রাম নাম জপ হৃদয়ের অন্ধকার দূর করে, আত্মাকে আলোকিত করে। রামের নাম সেই কর্ণধার, যিনি জন্ম মৃত্যুর সাগর পার করান। এই জন্ম মৃত্যুর যে চক্র, শুধু তাই না, জন্ম রিলেটেড যত দুঃখ কষ্ট, প্রারব্ধ, সঞ্চিত কর্ম, সব কিছু ঠিক হয়ে যায়। নামই হলো মুক্তির পথ। নাম জপ করলেই সকল নষ্ট কাজ ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমরা অনেক সময় জ্যোতিষীদের কাছে দৌড়াই আমাদের কোনো কাজ না হলে। আপনার কখনো খেয়াল করে দেখেছি, কোনো কাজ না হলে আমরা কত আংটি পড়া শুরু করে দিই, নাম জপ করতে বসে যায় না। 5 মিনিট নাম জপ করলে কি সমস্যা? তো আমরা নাম জপ হৃদয় দিয়ে করতে বসি না, আমরা কাউন্টিং করি। তো দেখুন, নাম জপ করলে বলছে সকল নষ্ট কাজ ঠিক হয়ে যায়, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়। তুলসীদাস জি বলেন, এটা ওনার নিজের জীবন থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা, এটা উনি ওনার এক্সপেরিয়েন্স থেকে এটা লিখেছেন। তাহলে নাম জপ মানে হৃদয় শুদ্ধিকরণ, পাপ মুক্তি, কর্মসিদ্ধি।
তুলসীদাসজি নিজেই বলেছেন ভগবান রামের নামই অর্থাৎ ভগবানের নামই সর্বশ্রেষ্ঠ তীর্থ উপাসনা ও সাধনা। হুম গুরুদেব সবসময় শ্রী শ্রী রাম ঠাকুর সবসময় তীর্থে যাওয়া এদিক ওদিক যাওয়া প্রচন্ড গুরুদেব রাগ করতেন। গুরুদেব বলতেন ঘরেই তো আমি আছি, আমার চিত্রপটের সামনে নাম করলে আমাকে আমাকে পাবি। হুম তা আমাদের তো সেখানে বিশ্বাস হয় না, আমাদের মনে হয় তীর্থে গেলে না, আমরা তীর্থে গেলে আরো পাপ নিয়ে আসি, অহংকার নিয়ে আসি যে আমি তো বৃন্দাবন গিয়েছি, আমি মথুরা গিয়েছি। হ্যাঁ, আমরা মানুষকে বলার চেষ্টা করি আমি বৃন্দাবন গিয়েছি, তো আমি মথুরা গিয়েছি, আমি পুরী গিয়েছি। তো এটার মধ্যে কতটা অহম আর অহংকার সকল পাপের এক নম্বর রাজা। অহংকার থেকে বাকি সব পাপ সৃষ্টি হয়। দাসজি কি বলছেন, কবির দাসজি সব সময় নামকে প্রাধান্য দিয়েছেন, কারণ পূজা অর্চনা তীর্থ জপমালা তিলক বাহ্যিক আচরণ সবকিছু উনি মিথ্যা সবকিছু উনি মিথ্যা বলেছেন যদি রামের নাম না থাকে ওইখানে, নাম জপ না করা হয়। অর্থাৎ বাহ্যিক পোশাক তিলক ধারণ করে আমরা যে অনেক সময় ভক্ত সেজে বেড়াই, ভেতরে যদি সত্যি সত্যি নাম না চলে, মানুষকে দেখানোর জন্য না, সত্যি সত্যি হৃদয়ের শুদ্ধিকরণের জন্য যদি নাম না চলে, তাহলে সবটাই মিথ্যা বলেছেন। সত্যিকারের মুক্তি বা আত্মশুদ্ধি হয় শুধুই নাম জপে, বাহ্যিক আচার্যে নয়। কবির দাসজি বলেন নাম জপ করাই প্রকৃত ধর্ম। যিনি নাম জপ করেন তিনি জীবনের পারাপার করেন, অন্য কিছুই মূল্যহীন। অর্থাৎ কবির দাসজি সবসময় রাম নাম জপ করতেন, তাহলে উনি সবকিছুকে মূল্যহীন বলেছে। অর্থাৎ নাম জপ মানে শুধু মুখে বলা নয়, হৃদয় দিয়ে অনুভব করা, প্রত্যেকটা শব্দকে দেখা। নাম জপ মানুষকে অহংকার আসক্তি ও ভয় থেকে মুক্ত করে। অনেক সময় আমরা ভয় পাই, তাই না? অনেক অনেক না অনেক কিছুতে আমরা ভয় পাই, এই ভয়টা তো অটোমেটিকলি দূর হয়ে যায় নিরন্তর নাম জপ করলে। ক্রোধ রাগ দূর হয়ে যায়। আজকাল তো আমরা সবাই একটু দিয়ে রেগে যাই, এই রাগটা পানি হয়ে যায়, টোটালি পানি হয়ে যায় নাম জপ করতে করতে। অন্য কোনো সাধনার প্রয়োজন নেই, অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। কবির দাস নাম জপকে বলেছেন পরম সাধনা, যেটি সব ধর্মের ঊর্ধ্বে। ঠিক আছে, তাহলে কবির দাসজি বলছেন শুধু নাম জপ করো, যার যে নাম সেটাকেই হৃদয়ে ধারণ করো। সন্ত গুরু নানকজি নাম জপ সম্পর্কে বলছেন, তিনি বলেছিলেন নামই হলো ঈশ্বরের সঙ্গে যুক্ত হবার সহজতম শ্রেষ্ঠতম ও সর্বোচ্চ উপায়। নাম জপনা বা ঈশ্বরের নাম জপ জীবনের পথ। গুরুজির বাণী, উনি বলছেন যে ঈশ্বরের নাম জপ করো, সৎ পথে জীবন যাপন করো আর অন্যদের সঙ্গে ভাগ করে নাও। নামই ঈশ্বর, অর্থাৎ নামই হচ্ছে ঈশ্বর, এক ঈশ্বর যিনি সত্য, যার নামই সত্য। তিনি বলেছিলেন ঈশ্বরের নাম জপ করলেই মুক্তি, অহংকার ঘোচে, মন শান্ত হয়। নাম জপ মন থেকে অহংকার লোভ রাগ দূর করে, শান্তি ও করুণা আনে। একটা মানুষের মধ্যে যত বিকার রয়েছে, যত ক্লেশ ও বিকার রয়েছে, সব অটোমেটিক্যালি নাম জপ করলে দূর হয়ে যায়। অ্যাট ফার্স্ট এটা মানুষকে ধোয়া শুরু করে, ঠিক আছে, মানুষকে এটা ধোয়া শুরু করে, দেন মানুষের মধ্যে ভালো গুণগুলো ডাউনলোড করা শুরু করে নাম জপতে জপতে। ধৈর্য ধরে পড়ে থাকতে, গুরুদেব বলছেন শ্রী শ্রী রাম ঠাকুর যে ধৈর্য নিষ্ঠাই হচ্ছে ধর্মের অঙ্গ, ধৈর্যের সাথে প্র্যাকটিস করতে হবে। জাস্ট 21 days, 21 days, আর নাম অপরাধ মুক্ত হয়ে করলে এটা একদিনই ফল লাভ দেয়, একদিনেই। ঠিক আছে, সো নাম কিভাবে আমরা জব করবো, এগুলোর অনেক টেকনিক বিধি ডেফিনেটলি গুরুদেব আমাকে দিয়ে যদি করান তাহলে এগুলো ভিডিও বানানোর চেষ্টা করব। কেবল নামই হচ্ছে মুক্তি দিতে পারে। গুরু নানকজি বলছেন নামই মুক্তি দিতে পারে, নাম ছাড়া সব দুঃখ, নাম ছাড়া সব কিছুই দুঃখ। তাহলে সুখের সন্ধান করতে গেলে, শান্তি পেতে গেলে একমাত্র নাম জপ। নেক্সট ভিডিওতে আমি আরও নাম মহিমা নিয়ে আসবো, গুরুদেব যদি করান। আর আপনারা আপনাদের কিছু মতামত থাকলে কমেন্টসে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। থ্যাংকস ফর ওয়াচিং।